বাংলার বামপন্থী ছাত্র সমাজ তারা আগেও রক্ত দিয়েছে, আবার রক্ত দেবে দরকার হলে। এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপির অফিস। পুলিশ বোধহয় ভেবেছিল ওদিকে চলে যাব, সামনে ব্যারিকেড করে রেখেছে। আমি আস্তে আস্তে আবার বললাম যাবো নাকি। পুলিশের মামারা বলছে না না এরম করো না, চাকরি চলে যাবে। আমরা বলছি যখন কালকে এই বিজেপির বাঁদররা একটা ইঁদুরের সাইজের মিছিল করে বাম ছাত্র সংগঠন, বাম যুব সংগঠন, বামপন্থীদের লাল পতাকা পোড়াচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? জবাব দিয়ে যান। বলার সময় বলেছে একজন, ভগৎ সিং এর ছবি দেওয়া পতাকা, সেই পতাকাতে জুতো লাগিয়ে ওভারহেড তার দিয়ে ঝুলিয়েছে বিজেপি। আর সেই বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য মিডিয়া ডেকে বলছে আজাদির স্লোগান দিলে নাকি জেলে ভরে দেবে। আমরা বলছি আমার মাথার পেছনে এই যে যার ছবি, এই ভগৎ সিং আমাদেরকে শিখিয়েছে আজাদির স্লোগান দিতে। ভগৎ সিং আমাদেরকে বুঝিয়েছে কফন হাম বাঁধ কে নিকলে হে আজাদি কি রাहों में। ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে আজাদির স্লোগান হবে না তো কিসের স্লোগান হবে? শ্রমিক ভট্টাচার্যদের থেকে বাংলার ছাত্ররা, বাংলার যুবরা স্লোগান শিখবে না। বাংলার ছাত্ররা, বাংলার যুবরা ভগৎ সিং, প্রীতিলতা, কল্পনা, বীণা দাস, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টার দাস, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশের কাছ থেকে স্লোগান শিখে এসছে। আমাদেরকে স্লোগান শেখাতে আসবেন না। মিছিল চলছিল, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল। গত কয়েকদিন ধরে আমরা দেখছি কিভাবে গোটা দেশ জুড়ে একের পর এক জায়গায় দেশ জোড়া ছাত্র আন্দোলনের কর্মীদেরকে, নেতৃত্বদেরকে, সমর্থকদেরকে, অভিভাবকদেরকে তাদের উপরে মিথ্যা মামলা লাগানো হচ্ছে। কলকাতার বুকে একের পর এক মিথ্যা মামলা, র্যান্ডম অ্যারেস্ট চলছে, কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট হচ্ছে, বেছে বেছে টার্গেট করে উইচ হান্টিং করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করবার ষড়যন্ত্র হচ্ছে। মিছিল চলছিল, আমাদের কাছে খবর এলো দিল্লির যন্তর মন্তরে এই দেশ জোড়া ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব, এসএফআই এর নেতৃত্ব ঐশী ঘোষকে দিল্লিতে অ্যারেস্ট করা হয়েছে। আমরা স্পষ্ট বলছি, কোন পুলিশের লাঠি, কোন পুলিশের পেলেট গান, কোন পুলিশের গুলি, কোন পুলিশের জলকামান যেমন এই আন্দোলনকে রুখতে পারেনি, মিথ্যা মামলাও এই আন্দোলনকে রুখতে পারবে না। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর সমস্ত সাথীদেরকে গোটা ভারতবর্ষ জুড়ে এই দেশ জোড়া দুর্বার ছাত্র আন্দোলন, যে আন্দোলন দেখে বিজেপি ঘামতে শুরু করেছে, এমন ঘামছে যে ঘামাচি তাড়ানোর জন্য স্টেশনারির দোকানে গিয়ে টার্মিকুল কিনতে হচ্ছে। আমরা বলছি মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন করে এই ছাত্র আন্দোলনের আগুনকে রোখা যায়নি। পতাকা পুড়িয়ে ছাত্র আন্দোলনের আগুনকে রোখা যাবে না। তোমরা যত আগুন জ্বালাবে, আমাদেরও মিছিলে মিছিলে, স্লোগানে রাজপথ থেকে ক্যাম্পাস ছাত্র সমাজের আগুন জ্বলবে। এইটার জন্য প্রস্তুত হয়ে নাও। ইমিডিয়েট সমস্ত সাথীদেরকে দেশ জুড়ে ঐশী সহ
সমস্ত সাথীদের, এই বাংলার মাটিতে সমস্ত সাথীদের ইমিডিয়েট মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে, এনটিএ বাতিল করতে হবে। আর এনইপির মাধ্যমে যে লাগাতার প্রাইভেটাইজেশন হচ্ছে, সরকারে এসছে 2-3 মাস হয়নি, সরকারে এসছে 2-3 মাস হয়নি। আগে জগা ডাকাতের নাম শুনেছিলাম, এখন এরকম একজন বসে আছে মন্ত্রকে, লেখাপড়া দেখছে না। ছোটবেলায় নাম শুনতাম পাড়ায় পাড়ায় জগা ডাকাত। 51টা আইটিআই প্রাইভেটাইজ করে দিয়েছে, একের পর এক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেটাইজ করে দেওয়ার ফিকির করেছে। বলছে ফরেন ইউনিভার্সিটি চলবে বাংলাতে, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, সিধু কানু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কেএনইউ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর ফান্ডিং দিনের পর দিন কাটছাট করছো কেন? তাহলে কি ফরেন বিশ্ববিদ্যালয় চলবে? আর আপামর বাংলার ছেলে মেয়েরা, গরিব প্রান্তিক মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা যেখানে পড়াশুনো করে, তারা পড়াশুনো করার, লেখাপড়া করার সুযোগ পাবে না? জবাবগুলো দিতে হবে, জবাবের দাবিতে এই আন্দোলন চলবে। আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেছিলাম যে মিছিলের শেষে যা বলবার আপনাদেরকে বলবো, আপনাদের যা যা প্রশ্ন থাকতে পারে সব প্রশ্নের উত্তর আমরা সবাই মিলে মাইকে দিয়ে দিয়েছি, তাই নাম্বার পরে এক্ষুনি আবার মুখের সামনে বুম নিয়ে আসবেন না। প্রশ্ন কি করতে পারেন আমরা জানি, এই নিয়ে 5বার 6বার বলেছি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর 24 তারিখের মিছিলে যারা আক্রমণ করেছিল তাদের ধিক্কার জানাই। এবার আপনাদেরকে কেউ গদি মিডিয়া কেন বলছে সেটা আমাদের কাছে জিজ্ঞেস করে কি হবে? নিজেদের হাউসের মালিকদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, তারা জানে কেন আপনাদেরকে গদি মিডিয়া বলছে। দেশ জোড়া ছাত্র আন্দোলন যেখানে গেছেন আপনারা, সেখানেই আপনাদেরকে লোকে গদি মিডিয়া বলেছে। এবার আমাদের কাছে এসে জিজ্ঞেস করছেন কেন গদি মিডিয়া বলছে, কেন গদি মিডিয়া বলছে। আরে তা গদি মিডিয়া না বলে কি মোদি মিডিয়া বললে ভালো লাগবে নাকি? আমরা আগের দিনও বলেছি, মিছিলের মধ্যে গুন্ডা পাঠিয়ে বিজেপি, আরএসএস আর বিজেপির পোষ্য তৃণমূল, যেগুলো গলায় পকলেস পেতে এখন বিধানসভায় বসে থাকে বিরোধী সেজে, সেই পোষ্য তৃণমূলরা গুন্ডা পাঠিয়েছিল পুলিশের সাহায্যে মিছিলের মধ্যে। আজকেও তো একটা মিছিল হলো, কভার করলেন তো, কোনো অসুবিধা হলো? কারণ আজকে পুলিশের ওপরে ইনস্ট্রাকশনটা আসেনি বোধহয় যে মিছিলের মধ্যে পোষ্য গুন্ডাদেরকে পাঠিয়ে দাও। তাই আমি মিছিল চলাকালীন পুলিশকে জিজ্ঞেস করলাম কি হলো, আজকে শুভেন্দু বাবু ফোন করে বলেনি গুন্ডা পাঠাতে, নাকি জানেন যে আজকে গুন্ডাগুলোকে আগের দিন দেখে নিয়েছি, আজকে মিছিলে এলে মারতে মারতে গুন্ডাদের বার করে দেব, সেই কারণে মিছিলে পাঠাতে ভয় পেয়েছে? আমরা সকলের কাছে অনুরোধ করব, সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ করব, আপনি সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন, আপনি সংবাদ শ্রমিক হন, বা আপনি কারখানার শ্রমিক হন, বা আপনি আইটি শ্রমিক হন, বা আপনি কৃষক হন, বা আপনি ক্ষেত মজুর হন, আপনি ছাত্র হন, আপনি যুব হন, আপনি মহিলা হন, আপনি যেই হন, আপনি যে অংশেরই প্রতিনিধি হন না কেন, এই লড়াইটা দেশ বাঁচানোর লড়াই। এই লড়াইটা ভগৎ সিং এর দেশকে রক্ষা করবার লড়াই। এই লড়াইটা আম্বেদকরের সংবিধানকে রক্ষা করবার লড়াই। যে পুলিশরা এখানে আছেন তাদেরও বলছি, আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যাতে ভবিষ্যতে লেখাপড়াটা করতে পারে ভারতবর্ষের মাটিতে, এই বাংলার মাটিতে, তার জন্য আমরা লড়তে নেমেছি। আমরা একসাথে লড়েছি বলেই দেশ জুড়ে আমরা বিজয় লাভ করেছি। আমরা একসাথে যতবার লড়েছি, পিপল ইউনাইটেড shall always be victorious। গোটা দেশ জুড়ে যতবার দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে, যত বড় হুকুমত হোক
তাকে মাথা নিচু করতে হয়েছে। আরে ব্রিটিশদের তাড়িয়েছি ভারতবর্ষ থেকে, এইসব মোদি শাহ তো কোন ছাড়, এই প্রত্যয় নিয়ে আমাদের এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। একসাথে একজুট হয়ে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। যারা ভাবছে লড়াই শেষ, তাদের বলবো আরে अभी तो पार्टी शुरू हुई है, पिक्चर अभी बाकी है। গোটা বাংলার মানুষ, গোটা বাংলা, গোটা দেশ জুড়ে এই ছাত্র আন্দোলনকে যারা সংহতি জানিয়েছেন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলকে আমাদের সবার পক্ষ থেকে, আমাদের সমস্ত বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমরা কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আমরা বিশ্বাস রাখবো আগামী দিনেও এই লড়াইতে আপনারা আমাদের পাশে থাকবেন। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করবার জন্য যে লড়াইটা চলছে, এনডিএ বাতিলের জন্য যে লড়াইটা চলছে, দেশ জুড়ে অ্যারেস্ট হওয়া শয়ে শয়ে ছাত্রছাত্রীদেরকে মুক্ত করবার জন্য যে লড়াইটা চলছে, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে যে লড়াইটা চলছে, শিক্ষার সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে যে লড়াইটা চলছে, সিলেবাস থেকে ইচ্ছে করে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করবার বিরুদ্ধে যে লড়াইটা চলছে, এই সমস্ত লড়াইতে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র ঐক্য দীর্ঘজীবী হোক, এসএফআই।